মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন? হ্যাঁ হইছে। তাহলে আপু কি নিজের থেকে কি নিয়ত করতে পারবেন যে অন্তত নেক্সট টাইম থেকে হিজাব টিজাব পইরা আপনি বাসা থেকে বের হবেন, নিয়ত করবেন? ভাই এভাবে তো নিয়ত করা যায় না। আমাদের পিতা কতজন? জুমার নামাজও পড়েন নাই? নামাজও চাই নাই। في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو العليا والكون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা সকলেই জানেন, আমি ইব্রাহিম ভাই, তুষার ভাই এবং আরও দিনী ভাইয়েরা সহ আমরা একটি প্রোগ্রাম তৈরি করছি যেটির নাম ইসলামকে আমরা কতটা জানি, এবং বাংলাদেশে আমরাই প্রথম এই প্রোগ্রামটি শুরু করি এবং এখনও চেষ্টা করছি প্রোগ্রামটি ডে বাই ডে কতটা আপডেট করা যায়, কতটা ভালো করা যায়, সে প্রচেষ্টায় আছি আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের দেখা দেখি দেখলাম অনেকেই প্রোগ্রামটি শুরু করেছে, এটা আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার চোখে ধরা পড়েছে তাদের অনেকগুলো ভুল, সে ভুলগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি এটা বলছি না যে আমাদের প্রোগ্রামটি খুব ভালো হয়েছে বা হচ্ছে, চেষ্টা করছি আমরা ভালো করার। তাদের অনেকগুলো ভুলের মধ্যে আমার চোখে যে ভুলগুলো ধরা পড়েছে, আসুন একবার আমি সেই ভিডিওগুলো আপনাদের দেখাই, এরপরে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন? হ্যাঁ হইছে। তাহলে আপু কি নিজের থেকে কি নিয়ত করতে পারবেন যে অন্তত নেক্সট টাইম থেকে হিজাব টিজাব পইরা আপনি বাসা থেকে বের হবেন, নিয়ত করবেন? ভাই এভাবে তো নিয়ত করা যায় না। উনি কি হয় আপনার? আমার ছেলে। ছেলে হয়? তাহলে ছেলেকে নামাজের জন্য বলেন না? হ্যাঁ বলি। বলেন না? তাহলে নামাজটা কেন পড়েন না? আমাদের পিতা কতজন? আমাদের পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম। জুমার নামাজও পড়েন নাই? নামাজও চাই নাই। কি নাম আপুর? মনে একটা আসেন এখানে আসেন। ইসলাম জানতে কি সমস্যা আছে? দর্শক, আমরা আসলে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের পিতা কতজন, একজন এক একটা বলছেন। হ্যাঁ, তা আসলে আমাদের মানে ইসলামিক দৃষ্টিতে আমাদের পিতা চারজন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারা মানুষের ভুল ত্রুটিটাকে সামনে আনতেছে। আমাদের প্রোগ্রামের টার্গেট তো এটা না যে মানুষের ভুল ত্রুটি, কে কয়েকটা নামাজ পড়ে নাই, কে কবে মসজিদে যায় নাই, কে কি করছে, কে মোহরানা দিছে কিনা, এটা তো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট তাকে ইসলামের একটা জ্ঞান দিয়ে দেওয়া, ইসলামের একটা সাধারণ জ্ঞান তার মধ্যে ঢুকে দেওয়া, ইসলাম জ্ঞান অর্জনের একটা চিন্তাধারা তার মধ্যে ঢুকে দেওয়া, এটা হলো আমাদের চেষ্টা। কিন্তু সে কয়েকটা নামাজ পড়ছে কি পড়ে নাই এটা তো মানুষকে জানানো, তার ভুল ত্রুটিগুলো ধরে এনে মানুষকে ফ্লাশ করা, তাকে, এটা তো আমাদের দায়িত্ব না। এরকম এটাও দেখছি তারা বেপর্দা মেয়েদের আনতেছে, বেপর্দা মেয়েদের তারা প্রশ্ন করতেছে এবং বেপর্দা মেয়েকে বলতেছে যে আপনি পর্দা করার নিয়ত করেন। ব্যাপারগুলো তো, এটা তো ইসলাম না ভাই। আপনি করছেন আলহামদুলিল্লাহ, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনি ইসলামকে কতটা জানি, আপনাকে কতটুকু জানেন সেটাকে যাচাই করেন। আপনি যতটুকু জানেন তার মধ্যে থেকে আপনি এটুকের মধ্যে আপনি কাজ করেন। আপনি মিউজিক দিতেছেন একটা ইসলামিক প্রোগ্রামে, আপনি কীভাবে মিউজিক দেন? একটা ইসলামিক প্রোগ্রামে আপনি বেপর্দা মেয়ে এনে মিউজিক দিয়ে কী বোঝাতে চাচ্ছেন? আসলে কি এটা ইসলাম প্রচার হচ্ছে? আপনি করছেন আলহামদুলিল্লাহ, করেন, কিন্তু একটা মানুষের ভুল ত্রুটি এটা তো ইসলাম বলে না। আপনি কাকে মোহরানা দিচ্ছেন, আপনি কি মোহরানা দিয়েছেন, আমাদের পিতা কয়জন, এই টাইপের প্রশ্ন জানানোর প্রয়োজন। পিতা কয়জন, এর মধ্যে সে বলতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রুহানি পিতা, যেখানে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিষেধ করে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা নন, আপনি তাকে রুহানি পিতা বানিয়ে দিচ্ছেন। তো আপনার ভিতরে ইসলামের ঘাটতি আছে। তো আপনি এই প্রোগ্রামটা কীভাবে রান করছেন? আমি যতটুকু জানি, একটা জন্য আমি একটা প্রচার করবো, আমার গণ্ডির বাইরে যে আল্লাহ আমাকে প্রশ্ন করবে না তুমি এটা জানো না, এটা প্রচার করলা কেন? তো ইসলাম তো মানুষের ভুল ত্রুটিকে ঢেকে দেওয়ার কথা বলেছে। আমি যদি কারো ভুল ত্রুটি ঢেকে দিই আমার মুসলিম ভাইয়ের, কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের দিন আমার ভুল ত্রুটি ঢেকে দিবেন। তো এই হাদিসগুলো আমরা জানি, এগুলো বারবার বলার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই জানি। তাহলে আমরা কেন মানুষের ভুল ত্রুটি, সে নামাজ পড়ছে কি তার ব্যক্তিগত আমল, তার ব্যক্তিগত আমল আমি প্রকাশ করবো না, এটা আমার দায়িত্ব না, তার ব্যক্তিগত আমল প্রকাশ করা। আমার দায়িত্ব তাকে ইসলামের প্রতি ধাবিত করা, যে তার ইসলাম সম্পর্কে জ্ঞান যে কম, এটা তাকে বুঝিয়ে দেওয়া যে তার আমার ইসলাম সম্পর্কে জ্ঞানটা কম, আমার জ্ঞানটা জানা জরুরি। যে কেউ যে কোনো মুহূর্তে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, এটা তার মাথায় দিয়ে দেওয়া যে পাশাপাশি সব কিছু পড়াশোনার আগে আমাকে ইসলাম পড়াশোনা করতে, ইসলামের পাশাপাশি আমি সব শিখবো, এটা হওয়া উচিত। আমাদের টার্গেটটা ছিল এটা। কিন্তু আমরা কি করতেছি, আমাদের দেখা দেখি আপনারা প্রোগ্রাম করতেছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা খুশি, কিন্তু আপনি প্রোগ্রামটাকে একটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, মানুষকে হেয় করা, মানুষকে ছোট করা, আপনার এই টাইপের আমার মনে হচ্ছে আর কি। আমাদের দায়িত্ব তাদের কাছে ইসলামটা প্রচার করে দেওয়া, যে আপনার জানা যে ভাই আপনি এটা জানেন, এর বাইরে আমাদের এটা করা উচিত না। আপনাদের কাছে আপনাদের প্রোগ্রাম আপনারা আল্লাহর কাছে জবাবদিহিতা দেবেন, আমার কিছু না। আমার হিসাবে আমি আপনার হিসাবে দেবেন, কিন্তু আমার দিনী ভাই হিসাবে আপনাকে নসিহত করছি।
আপনারা যেহেতু প্রোগ্রামটা করছেন এবং অবশ্যই এটা আমাদের দেখা দিই, কারণ আমরা সর্বপ্রথমে প্রোগ্রামটি করছি, এই কারণে আপনাদের এখান থেকে আমার জায়গা থেকে নসিহত করেছি। আপনাদের ইচ্ছা আপনি মানবেন কি এটা আপনাদের ব্যাপার। আর যদি আমার কথা আপনি ভুল, যে যদি আপনি যে মেকার বা যে প্রোগ্রামটা তৈরি করছেন আমার ভিডিও যদি দেখেন আপনার কাছে চলে যায়, অবশ্যই আপনার কাছে বলবো আপনার মতো করে আপনার মানুষকে অপমান, মানে মানুষকে তার ভুল ত্রুটি তুলে আনা, এই বিষয়টা বাদ দিয়ে যেভাবে করা যায় সেভাবে করার চেষ্টা করেন। আশা করি আরও ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।